স্বাগতম আজকের এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখব তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে পাঠ্য বইয়ের 52 পৃষ্ঠার মধ্যে এই 6.5 বোনাসের সাহায্যে গুণ 2 হিসাব করার মধ্যে আমরা আজকে এই ক্লাসে আমরা এই 4টা অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা জানবো কিছু ভগ্নাংশের গুণ করার আগে কি কি নিয়ম ফলো করতে হবে। তো ভগ্নাংশের গুণ করতে হলে দুইটা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে এবং দুইটা স্টেপের মাধ্যমে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা ভাগ করব, তারপর কিন্তু গুণ করব। গুণের আগে ভাগ এবং ভাগের আগে গুণ কিন্তু করা যাবে না। প্রথম স্টেপের কাজ হচ্ছে ভাগ করা এবং দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে গুণ করা। এই দুইটা স্টেপের মধ্যে কি ভাগ করতে হবে। এখন বলতে পারো যে আমরা গুণের অঙ্ক করছি, যে ভাগ কোথায় থেকে চলে এলো, কিন্তু এটি হচ্ছে নিয়ম। নিয়ম হচ্ছে ভাগের অঙ্ক, কিন্তু ভাগের স্টেপটা কিন্তু বোঝার চেষ্টা করো। আমি কি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। তো প্রথম স্টেপে কিন্তু তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আমাদেরকে তো আপনি কি করছেন, আমাদেরকে কিন্তু গুণ অঙ্ক করছেন, তাহলে আপনি বাঘের কথা বললেন কেন? তো ভগ্নাংশের কিন্তু গুণ করতে হলে এখানে কিন্তু বাঘ আছে। বাঘটা হচ্ছে আয় গুণের মধ্যে লঘিষ্ঠ আকারের মতো। আপনি যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবে। আমরা প্রথমে কুনাকুনি কিন্তু লবকে হর দ্বারা, হরকে লব দ্বারা কি করতে হবে, কুনাকুনি বাঘ করতে হবে। যদি বাঘ না যায় তাহলে দ্বিতীয় স্টেপের কাজটা হচ্ছে কি করা, গুণ করা। তাহলে গুণের মধ্যে কিন্তু বাঘ অঙ্ক আছে, কুনাকুনি বাঘের মধ্যে কিন্তু কি আছে, গুণ আছে। তো এই জন্য তোমরা প্রশ্ন যেহেতু করতে পারো, এই জন্য আমি উত্তরে কিন্তু বলে দিয়েছি কেন গুণকের মধ্যে কি ভাগ অঙ্ক আছে। যখন অঙ্ক করবো তখন বিষয়টা খুব ক্লিয়ার ভাবে সহজে বুঝতে পারবে। এখন আমরা তাহলে দ্বিতীয় কাজটি, প্রথম কাজ হচ্ছে ভাগ করা খুনাখুনি আর গুণের মতো, আর দ্বিতীয় স্টেপের কাজটা হচ্ছে গুণ করা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে 4 গুণ 3/2, এখানের মধ্যে কি হর নেই, তাহলে বর্গাংশের গুণ করতে হলে হরে হরে গুণ এবং লবে লবে গুণ। তাহলে এখানে হর যেহেতু নাই, তাহলে হর কোথায় থেকে আমরা পাবো? অবশ্যই কিন্তু হর এখানের মধ্যে আছে ও অবস্থায়, এটা বুঝতে হবে আমাদেরকে। তাহলে প্রথমে একটি অঙ্ক সমাধান করি, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। এখন আমরা দেখো, যেহেতু কেন এই যে 4-এর নিচে কিন্তু এক হর আছে, এটি ও অবস্থায় আছে, এটুকু বুঝতে হবে। তাহলে আমরা 1/, কত 4 গুণ 3/, কত 2। বিষয়টা কিন্তু বুঝো। তো 1/4 গুণ 3/2, তাহলে এখন বলতে পারো স্যার এখানেও এক কোথায় থেকে চলে আসলো। এক কিন্তু এখানে হর আছে, কিন্তু ও অবস্থায় আছে, এটা মনে 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 কি ধরতে হবে। তাহলে আমরা 4/1 গুণ 3/2, তাহলে তোমাদেরকে বলেছিলাম স্যার যে দ্বিতীয় কাজটা, প্রথম কাজটা হলো বাঘের কাজ। স্যার আগে তো বলছিলাম, বলতে পারো যে স্যার গুণ অঙ্ক করছেন, তাহলে বাঘ কোথায় থেকে চলে আসলো। কিন্তু বাঘ কিন্তু করতে হবে, এটি মানে গুণের অঙ্কের নিয়ম। তাহলে খুনাগুনি আর গ্রুপে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেহেতু দুইটি সংখ্যার মধ্যে ভাগ করা যায়, কিন্তু কি বাকশেষ থাকে না। দেখো আমরা দুইকে কিন্তু যদি বাঘের কাজ না হয় থাকে, তাহলে দ্বিতীয় কাজে গুণের কাজ আমরা করব। যেহেতু দেখো আমরা দুইকে আমরা এক দ্বারা ভাগ করতে পারবো না, কিন্তু ভাগ ঠিক আছে, এবং 4কে 3 দ্বারা ভাগ করতে পারবো না। যেমন দেখো 4কে 2 দিয়ে ভাগ করতে পারবো, আবার 4কে 4 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো, কিন্তু আমরা সেম কিন্তু এই যে 3কে 4 দ্বারা ভাগ করতে পারবো না এবং 2 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে আমরা 3কে 3 দ্বারা ভাগ করতে পারবো এবং 3কে আবার 3 দিয়ে 4 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে প্রথম স্টেপের কাজ আমরা করতে পারছি না। আমি একটা অঙ্ক এখানে বুঝাই তোমাদের। যেমন 6/, কত 12 গুণ 8/, কত 2। এখন তোমরা বিষয়টা বুঝো। তাহলে আমরা এই যে 12/6 গুণ 2/8 এই দুটোর সঙ্গে গুণ করবো। গুণ করতে হলে অবশ্যই আমাদের যে গুণাগুণি করতে হবে, ভাগ করতে হবে। ভাগটা কি, যে আর গুণের মতো এমন একটা সংখ্যা নির্ণয় করবো যাতে দুটোর সঙ্গে ভাগ করা যায়। যেমন 6কে এই 2 দ্বারা কি ভাগ করতে পারবো। 3 দুগুণে কত 6। তাহলে দেখো এখানে এক কিন্তু আছে, বড় সংখ্যার মধ্যে কি এক আছে, এই যে এক কিন্তু কি হর আছে, ভাগ করলে আর পরে কিন্তু এক কিন্তু আছে ও অবস্থা, এই যে আগে যে বলেছিলাম। তারপরে দেখো এখন এই যে 6কে 2 দ্বারা ভাগ করতে পেরেছি আমরা, কিন্তু এই যে 12কে 8 দ্বারা ভাগ করতে পারবো না। 12কে 8 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু ভাগ শেষ থাকবে, এজন্য ভাগ করা যাচ্ছে না। এটি হচ্ছে নিয়ম। তাহলে আমরা 12 এবং 8 এর মধ্যে এমন একটা সংখ্যা কি করব, নির্ণয় করব যাতে দুই সংখ্যাকে ভাগ করতে পারে কিন্তু ভাগ শেষ থাকে না। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, মাশাআল্লাহ। তো এখন আমরা এই যে 12 এবং 8 এর মধ্যে এমন একটা সংখ্যা নির্ণয় করব যাতে দুই সংখ্যাকে ভাগ করা যায়। যেমন 4 দিয়ে কিন্তু আমরা কি করব, 12কে ভাগ করতে পারবো এবং 8কে ভাগ করতে পারবো, কিন্তু ভাগ শেষ থাকবে না। আবার সেম 2টাও কিন্তু কি করব, 2 দিয়েও কিন্তু 12কেও ভাগ করতে পারবো এবং 8কেও ভাগ করতে পারবো, কিন্তু ভাগ শেষ থাকবে না। যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 6 পাবো। এবং কত এখানে আমরা 8কে যদি 2 দিয়ে যদি আমরা কি করি, 8কে ভাগ দেই, তাহলে আমরা কত পাবো, 4 পাবো। তাহলে আবার সেম 4 দিয়ে যদি আমরা 12কে ভাগ দিই তাহলে কত পাবো, 3 পাবো। সেইটা কত 12। আবার এই 4 দিয়ে যদি 8কে ভাগ দিই তাহলে 2 পাবো। তাহলে আমরা সব সময় বড় সংখ্যা দিয়ে ভাগ করবো, তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। তাহলে কি কত পেয়েছি আমরা এখানে, 4 দিয়ে যদি ভাগ দিই কত পেয়েছি, 4 পেয়েছি। তো তিসাইটা কত, এখানে তিসাইটা কত, তিসাইটা হচ্ছে 12 আর
কত 3 একে কত 3। আমরা বিষয়টা আবার বুঝাই, আমরা 4 দ্বারা নিব। এখন আবার দেখো তোমরা কিভাবে উত্তর পেয়েছি। যদি আমরা অঙ্কটা আবার বুঝাই তোমাদেরকে, একটু অঙ্ক বুঝলে সব অঙ্ক বুঝতে পারবে। 12/6 গুণ 8/কত 2। এখন দেখো আমরা এই যে 6 কে 2 দ্বারা ভাগ করলে কত 3 পেয়েছি, কেন কিন্তু এ আছে, ঠিক আছে। এবং 6 কে 4 12 কে 4 দিয়ে যদি ভাগ করি 3 পাবো। আবার এই যে 8 কে যদি 4 দিয়ে ভাগ করি কত 2 পাবো। তাহলে কত 3 দুগুণা কত 6 পেয়েছি আমরা। আবার 3 একে কত 3। বিষয়টা কিন্তু বুঝতে পেরেছো। কিন্তু দেখো 12/6 গুণ 3 কত 12/6 গুণ 2/8 কে আমরা কত পেয়েছি 3 গুণ 3 কত 6। তাহলে আমরা কি এই যে ভগ্নাংশ সংখ্যার মধ্যে কি আছে, যে গুণের মধ্যে কিন্তু ভাগ আছে, কিন্তু কিভাবে আছে কিন্তু বিষয়টা কিন্তু বুঝতে পেরেছো। প্রথমে আমরা কি করব, এবর সংখ্যা কি করব, খুনাখুনি কি করব, ভাগ করব। কি লবকে হর দ্বারা, হরকে লব দ্বারা। যেহেতু যদি ভাগ করা না যায় তাহলে আমরা লবে লবে গুণ হরে হরে গুণ করতে পারবো। তাহলে উত্তর পেয়েছো যে গুণের মধ্যে কিভাবে বাক আছে, কোথায় আছে। আমি বিষয়টা কিন্তু বুঝতে পেরেছি। তোমরা কিন্তু এইভাবে কিন্তু অঙ্ক করতে হবে, কিন্তু যে এমন সংখ্যা নির্ণয় করতে হবে লঘিষ্ঠ আকারে যাতে দুটি সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ভাগশেষ থাকে না। 6 কে 2 দ্বারা ভাগ করেছি 3 পেয়েছি, কিন্তু 12 কে কিন্তু 8 কে ভাগ করতে পারছি না। তাহলে কিভাবে ভাগ করব, তাহলে এমন সংখ্যা নির্ণয় করব যাতে দুটি সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ভাগশেষ থাকে না। আমি আশা করি মাশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো। তো আমি দ্বিতীয় অঙ্কটি এই অঙ্কটি সমাধান করি। তাহলে কি দাঁড়ালো 3 একা কত 3 এবং 4 দুগুণা কত 8। তাহলে আমরা সেই ভিডিও অঙ্ক কত, এটি কিন্তু নিচে 1 কিন্তু আছে, কিন্তু আগে কিন্তু তোমাদেরকে বলেছি। তাহলে আমরা 1/এর কত 2 গুণ 11/এর কত 5। এখন দেখো 11 একা কত 11, ঠিক আছে। হরকে ওর দ্বারা গুণ করেছি, যেহেতু ভাগের কাজ কিন্তু করতে পারছি না আমরা খুনাখুনি, ঠিক আছে। তাহলে 5 কে 2 এর দ্বারা ভাগ করতে পারছি না, আবার 11 কে 2 দ্বারা কিন্তু ভাগ করতে পারছি না। আবার তাহলে আবার এমন সংখ্যা নির্ণয় করতে পারছি না যাতে দুই সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ভাগশেষ থাকে না। তাহলে 11 একে 11 আর 5 দুগুণে কত 10, ঠিক আছে। তাহলে 11/এর কত 10 দাঁড়ালো উত্তর। তাহলে আমরা এই অঙ্ক করি 6/5 গুণ 7। তাহলে আমরা কি করি 6/5 গুণ 1/এর কত 7। তাহলে আমরা কি করি কোনাকুনি গুণ করা যায়। তো 6 কে 2 দ্বারা ভাগ করতে পারবো, আবার 6 কে 6 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু এই যে 7 কে 2 দ্বারা ভাগ করতে পারবো না, আবার 7 কে 6 দ্বারা ভাগ করতে পারবো না। ভাগ 7 কে কিন্তু 2 এবং 6 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু ভাগ শেষ থাকবে, এই জন্য বলছি ভাগ করতে আমরা পারবো না। তাহলে আমরা কি করি, তাহলে এইভাবে কিন্তু 5 কে 1 দ্বারা ভাগ করতে পারছি না। তাহলে কি দাঁড়ালো 6 একে 6 আর 5 7 কত 5 7 35, ঠিক আছে। তাহলে আমরা তৃতীয় অঙ্কটি 3 নম্বর অঙ্ক কিন্তু সমাধান করেছি। তাহলে আমরা কি করি এই যে অঙ্ক করি 7 গুণ 9/এর কত 4। তাহলে আমরা কি দাঁড়ালো 1/7 লিখি, যাতে 7 এর নিচে কিন্তু হর রেখা আছে, গুণ 9/এর কত 4। তাহলে দেখো আমরা ভাগ করি গুণাগুণি কোনাগুনি দেখো 4 কে 1 দ্বারা ভাগ করি, ভাগ করতে পারবো না। আবার 7 কে 9 দ্বারা বা 9 কে 7 দ্বারা ভাগ করতে পারবো না। আবার এমন সংখ্যা নির্ণয় করতে পারছি না, যেমন 9 কে 3 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু সেম এই যে 7 কে 3 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে আমরা কি করবো, প্রথম কাজ যেহেতু করতে পারছি না ভাগের কাজ, তাহলে কি করবো আমরা দ্বিতীয় কাজ কিন্তু আমরা কি করবো ভাগের কাজ গুণের কাজটা করবো। তাহলে গুণের কাজ দেখো আমরা কি 9 একে 9 9 একে 9, এটা দেখি আমরা লিখি 9 একে 9, আবার 4 7 কত 28, ঠিক আছে। 4 7 কত 28। তাহলে আমরা অঙ্কটা দেখি 4 দুগুণা কত 8, 3 একে 3, 5 দুগুণা 10, আবার 11 একে 11, 5 7 কত 35, 6 একে 6, আবার 4 7 কত 4 7 কত 28 আর 9 একে 9। তো আজকের ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ের 52 নং বিষয়ের মধ্যে 2 নং হিসাব করের মধ্যে আমরা তোমার 6.5 এর ভগ্নাংশ আছে গুণ, আমরা এই 4টা অঙ্ক আলহামদুলিল্লাহ সমাধান করেছি। আমি আশা করি মাশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমরা যে বাকি যে তোমাদের পাঠ্য বইয়ের 52 নং পৃষ্ঠার মধ্যে 2 নং হিসাব করার মধ্যে যে বাকি 4টা অঙ্ক আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সমাধান করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো আজকের ক্লাস যদি তোমার ভালো লাগে এবং শেয়ার করবে, এবং আজকের ক্লাসে কমেন্টে মতামত জানাবে, কমেন্টে তোমার ক্লাসটি কেমন লাগলো, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে, এবং তোমার শেয়ারের জন্য অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তির মধ্যে কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।